জুলাই আগস্টের বিপ্লবে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরাই শহীদ হয় নাই, প্রায় ৭৮ জন মাদ্রাসা শিক্ষার্থীও শহীদ হয়েছে। তাদের ভিতরে 14 জন কোরআনে হাফেজ ছিল। সুতরাং যে দেশ বিনির্মাণে নতুন স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, চলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার ক্ষেত্রে যারা জীবন দিলেন সেখানে ওলামায়ে কেরামেরও ভূমিকা আছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশে যত সিদ্ধান্ত নেওয়া হবে আলেমদেরকে প্রায়োরিটি দিতে হবে। আলেমদের ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। শিক্ষা ব্যবস্থায় আলেমদের পরামর্শ নিতে হবে, অর্থনৈতিক ব্যবস্থায় আলেমদের পরামর্শ নিতে হবে। আলেমদেরকে ফাঁস কাটিয়ে এদেশে কোনো ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গোটা দেশের জনগণ ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয়। ৫৪ বছরের ইতিহাস আমরা দেখেছি। এর আমাদের বিশ্বাস হয়েছে যে কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। অতীতে কেউ করতেও পারে নাই, ভবিষ্যতেও সম্ভব হবে না। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত এখন একটা উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে। সিরিয়ার বাশার বিন আসাদ, সেও জালিম স্বৈরাচার ছিল, সেও বিদায় হয়েছে। আমরা বিশ্বাস রাখি যতগুলি স্বৈরাচার পৃথিবীতে আছে সবগুলি বিদায় হবে একটা একটা করে ইনশাআল্লাহ। সারা বিশ্বে গণতন্ত্রের হাওয়া, ইসলামিক সমাজ ব্যবস্থার দিকে মানুষ যাচ্ছে, এই লক্ষ্যে আমরাও যাচ্ছি। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা আহ্বান জানাচ্ছি, প্রিয় দেশ মাতৃভূমিকে আমরা ভালোবাসি। প্রয়োজনে দেশের জন্য যদি ৭১-এর মতো আবারও জীবন দিতে হয়, এদেশের মুসলমান রাজি আছে। কিন্তু ইসলাম বিরোধী একটা এজেন্ডা আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। কারা রাজি আছে হাত তুলে লিখে দেখাও। আল্লাহ কবুল করেন, আমিন। এখন দেহ ঠিক করবো, দেশ ঠিক করবো পরে, আগে তো সমাজ ঠিক করা লাগবে। সমাজ ঠিকের আগে নিজের ঠিক হওয়া লাগবে। নিজের ঠিক করা লাগবে কোন অঙ্গ থেকে? মানব দেহে একটা অঙ্গ আছে খুব গুরুত্বপূর্ণ, এটাকে কোরআনের হাদিসের ভাষায় বলে কাল্ব। কি বলে? এটা হচ্ছে মানুষের পরিচালনা শক্তি, পরিচালক। এটাই মানুষকে পরিচালনা করে। এটা কোথায় আছে? এটা মাথায় নাই, পায়েও নেই, হাঁটুতেও নেই। এটা আছে বুকের একেবারে মাঝখানে, বাম দুধে 2 আঙ্গুল নিচে, পিঠের মাঝখানে গোশতের টুকরাটা। এটা কোনো পাথর নয়, কোনো স্বর্ণরূপার বস্তুও নয়, এটা একটা গোশতের টুকরা। কিন্তু এটাই শরীরের আসল চালিকা শক্তি। ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। সাবধান শোনো, মানব দেহে একটি গোশতের টুকরা আছে। এটা ভালো তো মানুষটা ভালো, এটা খারাপ তো মানুষটা খারাপ। এটাই মানুষের আসল পরিচালনা শক্তি। এটা শয়তানের হেডকোয়ার্টার, এখানে শয়তান বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের এইখানেই শয়তানটা বসে। শয়তানের হেড অফিস। লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। শয়তানকে তাড়াবার জন্য মহা ওষুধ আছে। ১,৫০০ বছর আগে বিশ্বনবী বলে দিয়েছে। সব জিনিস পরিষ্কারের একটা বিধিমালা, নীতিমালা ইসলামে আছে না নাই?